হাই, কেমন আছে সবাই? মুনলাইট নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর তোমাদের এই ভ্লগ দেখছো। প্রায় ২ থেকে ৩ দিন ভ্লগ দেওয়া হয়নি, যায়নি ভ্লগ। আর অন্য জায়গাতেই তোমরা দেখছো। এই সকালে উঠে গেছি, উঠে অন্যদিন হলে হয়তো কাজকর্ম সেইগুলো ফার্স্ট দেখাই। আর এই আজ আমি মার এখানে চলে এসেছি। আর সেই কারণে ২-৩ দিন ভ্লগ যায়নি। আমিও তেমন খুব একটা ভালো সুস্থ ছিলাম না। তারপর সকালে উঠেই আমি এই গরম জল, তাতে লেবু নিয়ে নিলাম। এটা গাছের লেবু। আর এই লেবু নিয়ে গরম জল একটু বসে বসে বেশ মাইন্ডটা ফ্রেশ হচ্ছে, আর বসে লেবুটা খাচ্ছি। এখন সেটাই বসলাম। আর লেবু জলটা অন্যদিন খুব তাড়াহুড়োতেই খাওয়া হয়। আমার বেশিরভাগ সময় খাওয়ার আগেই আমি খাই। আর এটা সকালে উঠেই আগে এইখানে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর কি করছি সেগুলো তোমরা দেখতে থাকো। আর এই সকালে এরকম জল খেতে খেতে বেশ গাছপালা এটা সেটা দেখা, পাখিদের দেখা ভালোই লাগে। তারপরে আমরা সকালে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে আমরা বাইরেই ঘুমাই। বাইরে বলতে ঘরে ঘুমাই না, প্রচণ্ড গরমের জন্য এখানে। তাই আমরা ঘুমিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে ক্লিন করে নেব, সেটাই দেখাচ্ছি। আর সোনু না এখানে আসলে বেশিরভাগ টাইমটাই ও ঘুরতে চায়। এখানে ও জানে যে ওকে ওর মামা, দিদুন সবাই ঘোরাবে। আর ও সেই জন্য এখানে আসলে একটু বায়নাও করে। আর তাই ওর মামা সকালে উঠে ওকে আগেই একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আর ঘুরিয়ে নিয়ে আসার পর তারপরও আস্তে আস্তে অন্য সব খেলাধুলো এগুলো তারপরে করবে। কিন্তু প্রথমে উঠেই ও আগে খেলাধুলা করতে চায় না। কিন্তু বাড়িতে থাকলে ও কিন্তু এগুলো করে না। বাড়িতে থাকলে ও ঘুম থেকে উঠে তারপর ওর বাবার সঙ্গে আস্তে আস্তে খেলতে শুরু করে। কিন্তু কখনো ও কোথাও যাওয়ার জন্য বা ঘোরার জন্য বায়না করে না। কিন্তু এখানে আগে ও মানে ঘুরে আসবে, তারপরে ও খেলবে ওর মামার সঙ্গে। আর তারপরে আমি এই প্রত্যেকটা ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে সোনুর জন্য প্রিপারেশান হচ্ছি, ওর খাওয়ানোর প্রস্তুতি। আর তারপরে ভাইয়ের ঘরটাও গুছিয়ে নিলাম। আর কেমন গরম পড়ছে সব আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখলে আমি যখনই যে সময় ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে ভিডিওটা দেখতে পাবে, নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। লাইক করলে আর কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কেমন লাগছে। আর কমেন্টের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করলে আমিও ভিডিও দিতে আরও বেশি আগের থেকে উৎসাহ পাবো, আরও করতে ভালো লাগবে। তারপরে ক্লিন করে নিচ্ছি আস্তে আস্তে। করে নেওয়ার পর সমস্তগুলো ক্লিন করে নিয়ে তারপরে আমি সোনুকে খাওয়াই 8:30 থেকে 9টার ভিতরে। আর সোনুর একটা রুটিন আমার দিতে হবে। আগে আমি এখানে হয়ে নিই, কদিন হয়ে যাক। আমার সেই ভিডিও আছে। আমার আসলে ভিডিও না দেওয়ার কারণ আমার ভিডিও রেডি ছিল, সেই ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তারপরে 2টো ভিডিও ছিল, সেইগুলো
এই ফোনে না, সোনুর বাবার ফোনেতেই ছিল, সেই কারণে আমি দিতে পারিনি। আর এই সোনু তারপরে ওর মামার সঙ্গে ঘুরে চলে আসার পর ওর মামার সঙ্গে খেলা করছিল আর আমাকেই দেখছিল। আর তারপরে আমি এই একটু মুখ টুক ক্লিন করে নেবো। আর সাথে সোনুর যে বোতলে জল খায় সোনু না, এখন ওর যে বোতলটা আছে ফিটিং বোতল, সেটা না ও জল খেতে খুব একটা চায় না প্রথম থেকেই। তবুও ওটা ছোট হওয়ার কারণে ওটাতেই আমরা খাওয়াতাম, এটাই কম দিতাম। কিন্তু এখন এই বোতলটাই ও খুব সুন্দর জল খেতে পারে, খুব একটা অসুবিধা হয় না। আর যেহেতু এটা স্টিলের বোতল, সেই জন্য আমাদেরও সেদিক দিয়ে দেওয়াটা মানে ক্ষতি নয় বলে এটাই দিচ্ছি। আর এটা পরিষ্কার করাটাও খুব ইজি হয়ে যায়। পরিষ্কার করাটা ইজির কারণে নয়, এটা স্টিলের জন্যই ও খেতে চাইছে, আর স্টিলের কারণেই আমি ওকে এটাই দিই। আর এইভাবে যে কোনো স্কচব্রাইট দিয়েই পরিষ্কার করে নেওয়া যাবে। আর ওর বোতলগুলো গরম জল দিয়ে বেশিরভাগটা ক্লিন করা হয়। এটাও গরম জল দিয়ে যে ক্লিন করা যায় না তা নয়, তবুও ওটার থেকে এটাই বেশি ভালো। আর এই তারপরে সোনু কিন্তু খাওয়ানোটা ওর খুব জোর করেই খাওয়াতে হয়। এই তারপরে খাচ্ছে, খেতে খেতে ও একটু খুনসুটিও করছিল। ও যখন ক্যামেরাটা দেখে তখন ও হাত দিয়ে নিজেই ক্যামেরায় ভিডিও করতে চায়, ওই সেই জন্য এগিয়ে যাচ্ছিল, আমি আবার ওকে সরিয়ে নিলাম। আর ফোনটা নিয়ে ও কথা বলতে চায়, যেমন কেউ ফোন করলে যেমন কথা বলে সেরকম ভিডিও হলেও ও কথা বলতে চায়। আর তারপর ও অনেক কিছুই শিখেছে, যেমন আম বলা শিখে গেছে, চিরুনিটা নিয়ে চুল আঁচড়ানো, তাই তাই দিচ্ছে, ওই যেমন তাই তাই দিতে পারে সুন্দর করে। তারপরে আয়নাতে মুখ দেখতে হয় সেটাও ও জানে, আয়না নিয়েই ও মুখটা দেখবে, চিরুনিটা নিয়ে চুল আঁচড়াবে। তারপর ও দাদা বাবা মামা এই সমস্ত বলা তো শিখে গেছে অনেকটাই। তারপরে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কোথাও যাওয়ার জন্য, তারপর যাবো বলা, এই সমস্ত কিছু কিছু অনেক কথাই ও শিখে গেছে। দোল দোল বলতে পারে যেমন। তারপর ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার মাথাটা দেখাও, ও সেটা হাত দিয়ে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেয়। তারপর এই একটু খুনসুটি করছিলাম ওর সঙ্গে, অনেকক্ষণই করি, সব সময় তো ক্যামেরার সামনে করা হয় না বা ক্যামেরা সব সময় থাকে না। তারপর ও আয়নাটা নিয়ে ফোনের সামনে ধরছিল, আর এই যে রিফ্লেক্ট হচ্ছে। তারপর একটু আনন্দও করছিল, খেলছিল, মজা করছিল। এইভাবেই ওকে খাওয়ানো হয়। খাওয়ানোটা খুব চাপের বিষয়। আর ও একবার নিজেকে আয়নায় দেখছে আর একবার নিজেকে ক্যামেরার সামনে দেখছিল। আর আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো আবার শুনছে, আবার দেখছে। এই সমস্ত করতে করতে আর সকালের এটা খাওয়া ছিল লাউ আর মাছ দিয়ে ঝোল করা হয়েছিল, এটা সোনুর আর আমার জন্য। আর তার সাথে ছিল এটা সকালের ভাত, সকালে খাওয়ার পরেই দেখাচ্ছি দুপুরে। আর সাথে ছিল চিকেন কষা। আর এই যে সোনুর এই মাদুর, সোনুর মাদুরগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছিল বলে ওর দিদুন কি সুন্দর করে এই মাদুরের সাইডগুলো সেলাই করেছে। এইগুলো না নাইটির কাপড় দিয়েই করেছে, একটা ভালো নাইটি ছিল, সেই নাইটিটা দিয়ে সুন্দর করে সাইড দিয়ে সেলাই করেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন একটি ব্লগ।